বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে বার্ষিকের সিলেবাসের উপর জ্যামিতির উপর ক্লাস নেব, অধ্যায় 13। আজকের পাঠের বিষয়বস্তু সম্পূরক কোণ, বিপরীত কোণ, বাহুভেদে ত্রিভুজ, কোণভেদে ত্রিভুজ। তোমরা সবাই খাতা কলম পেন্সিল নিয়ে সামনে বসো এবং সুন্দর করে দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা জানবো সম্পূরক কোণ। সম্পূরক কোণ আমরা কি এই জিনিসটা জানবো বা কাকে বলে বা সংজ্ঞা। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। আমরা সম্পূরক কোণের চিত্র অঙ্কন করব, বিভিন্নভাবে চিত্র অঙ্কন করা যায়, তবে 180 ডিগ্রি হলেই হবে। প্রথম একটা রেখা নিলাম, এই রেখা নিলাম, এই তো এ ও বি সি। চিত্রে কোণ এওসি ও কোণ বিওসি পরস্পর সম্পূরক কোণ। এটা আমাদের সংজ্ঞা এবং কিভাবে চিত্রটা অঙ্কন করতে হবে। এই দুটি সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ হলেই 180 ডিগ্রি হয়। এবার আমরা বৈশিষ্ট্য জানব। বৈশিষ্ট্যটা লিখে নাও। 1 নাম্বার, সন্নিহিত দুটি কোণের সমষ্টি সন্নিহিত দুটি পরস্পর সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2 নাম্বার, দুটি সম্পূরক কোণের একটি সাধারণ বাহু থাকে। আমি জিনিসটা বুঝিয়ে দিই। পরস্পর সম্পর্ক মানে এই দুটি পরস্পর কোণ, একটা কোণ, এই দুটো সমষ্টি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা একটা বৈশিষ্ট্য। দুটি পরস্পর সম্পূরক কোণের একটি সাধারণ বাহু থাকে, মাঝখানে একটা সাধারণ বাহু থাকবে। এটাই হচ্ছে আমাদের সম্পূরক কোণের বৈশিষ্ট্য। আমরা সম্পূরক কোণ শিখলাম। এবার আমরা শিখব বিপরীত কোণ। আমরা এটা মিশিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে বিপরীত কোণ লিখে নাও। এইটা বিপরীত কোণ। বিপরীত কোণ কাকে বলে? কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে বিপরীত কোণ বলে। এটা আমরা সংজ্ঞা। কোন কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে বিপরীত কোণ বলে। অথবা আরেকটা সংজ্ঞা আছে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকের বিপরীত কোণকে বিপরীত কোণ বলা হয়। আমি চিত্রটা অঙ্কন করে নিই। একটা রেখা বাঁকা করে নিই, 4টা বাহু সমান করে সমান নিতে হবে ঠিক না। এ ও বি সি ডি। এখানে আমাদের রশ্মি, যেহেতু রশ্মি চিহ্ন আমাদের দিতে হবে। এটার বিপরীত কোণ এইটা, এইটার বিপরীত কোণ এইটা। চিত্রে কোণ এ ও ডি সমান বিপরীত কোণ বিওসি এবং কোণ এওসি সমান বিপরীত কোণ ডিওবি। এটা আমাদের সংজ্ঞা এবং চিহ্নিত করা।
এবার আমরা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে বিপরীত কোণসমূহ পরস্পর সমান। বিপরীত কোণসমূহ পরস্পর সমান। 2 নাম্বার দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন কোণগুলি উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ একটা সরলরেখা একটা পরস্পর ছেদ করছে, ছেদ করার পর এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ সমান, আবার বিপরীত কোণ সমান পরস্পর সমান, প্রায় দুটো একই। আমরা এইভাবে লিখতে পারি। সম্পর্ক কোণ শিখলাম, বিপরীত কোণ শিখলাম। এবার বাহুভেদে ত্রিভুজ। ত্রিভুজ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ, কোণভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সকল বাহু অর্থাৎ 3 বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ। আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করছি, 3টা বাহু সমান করে অঙ্কন করবে। তাহলে এই বাহু, এই যে দাগ দিয়ে দিচ্ছি 3 বাহু সমান, চিত্রে এবিসি একটা এবিসি সমবাহু ত্রিভুজ, যার এবি সমান সমান মানে এবি সমান বিসি সমান সিএ। বৈশিষ্ট্য: সমবাহু ত্রিভুজের সকল বাহু সমান, সমবাহু ত্রিভুজের সকল কোণ সমান। এটা আমাদের সমবাহু ত্রিভুজ শেষ হয়ে গেল। এবার আমরা শিখব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ লেখি। সমদ্বিবাহু ত্রিভুজ আশা করি তোমরা ভালো মতো শিখতে পারতেছ। যে ত্রিভুজের দুটি বাহু সমান সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। চিত্র প্রথমে ভূমিটা অঙ্কন করে নিই। ঠিক মাঝখান বরাবর একটা দাগ দিবা, দিয়ে 2টা বাহু সমান করবা। অর্থাৎ এই বাহু সমান, এ বি সি। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান সমান এসি। অর্থাৎ এবি বাহু আর এসি বাহু সমান। এখন বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য: সমবাহু ত্রিভুজের দুটি বাহু সমান। 2 নাম্বার, সমবাহু না, সমদ্বিবাহু হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমান। অর্থাৎ মনে রাখবে সমদ্বি মানে 2। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান। এবারে বিষমবাহু ত্রিভুজ আমরা শিখব। আবার বিষমবাহু ত্রিভুজ লিখে নিই। বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ সকল বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বি মানে নাই, বি সম, তার মানে বি সমান নয়। আমরা তাহলে 3টা বাহু, একটা বাহু এইরকম একটা বাঁকা করে নিলাম, এটা একটু বড় নিলাম, এ বি সি। চিত্রে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, যার এবি নোট বিসি নোট সিএ। বৈশিষ্ট্য:
এক নাম্বার বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ সকল বাহু অসমান। 2 নাম্বার বিষমবাহু ত্রিভুজের সকল কোণ অসমান, অর্থাৎ সমান নয়। এটা আমাদের বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা শিখব কোণ ভেদে ত্রিভুজ। এবার আমরা কি শিখব? কোণ ভেদে ত্রিভুজ। আমরা সবগুলো মিশিয়ে দিলাম। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। 1 সমকোণী ত্রিভুজ, 2 সূক্ষ্মকোণী ত্রিভুজ, 3 স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা সমকোণী ত্রিভুজটি শিখব। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্র প্রথম আগে তোমাকে সমকোণ অঙ্ক দেখাতে হবে। 90 ডিগ্রি, অবশ্যই চাঁদা দিয়েও দিতে পারো, কম্পাস দিয়েও দেখতে পারো। তারপর এই অতিভুজটা অঙ্কন করতে হবে। এ বি সি, এখানে একটা লম্ব চিহ্ন দিবে। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বৈশিষ্ট্য: 1 নাম্বার সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ। 2 নাম্বার সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। মানে একটা সমকোণ হলে অপর দুটো সূক্ষ্মকোণ হবে। এটা আমাদের সমকোণী ত্রিভুজ গেল। এইবার আমরা শিখব সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারতেছ যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখন চিত্র নিচেরটা আমরা মিশিয়ে দেই। দেখো, তোমরা আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতেছ। এক কথা, কোনো কোণ যেন সমকোণ না হয়। এ বি সি, চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। বৈশিষ্ট্য: 1 নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। 2 নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজের কোনো কোণ সমকোণ নয়। তারপর এবারে আমরা শিখব স্থূলকোণী ত্রিভুজ। এটা তোমরা সূক্ষ্মকোণী সবাই তুলতে পারছো। এবারে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে দেখি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ
তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। চিত্র, স্থূলকোণটা আগে অঙ্কন করে নিতে হবে, নিয়ে এটা যোগ করে দিলেই হবে এ বি সি। চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। বৈশিষ্ট্য, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। 2 নাম্বার, স্থূলকোণী ত্রিভুজের অপর দুটি কোণ, এটা একটি কোণ হবে, একটি কোণ স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ। অর্থাৎ আমাদের এই দুটো কোণ সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ। এইভাবে আমাদের এটাই আমাদের বার্ষিক সিলেবাস। এগুলো তোমরা আশা করি তোমরা সবাই ভালো করে শুনছো এবং দেখছো এবং তুলে নিতে পারছো। হ্যাঁ, আর যদি একবার তুলে নিতে পারো, বারবার তোমরা রিপিট করে বা ডাউনলোড করে জিনিসটা ভালো করে তুলে নিবে এবং বোঝার চেষ্টা করবে। আর পরিশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এগুলি সব ডিসক্রিপশন বোর্ডে ইউটিউব সবগুলি দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নোটগুলি দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বা, মনোযোগ শিখবা, তাহলে পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।